নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু হলো রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। আবিষ্কারের অন্তরালের প্রতিটি কাহিনী লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। আজ তার তৃতীয় পর্ব। রেডিও জংশনের পক্ষ থেকে ডাক্তার প্রদীপ কুমার দাসকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অনুষ্ঠান কেমন লাগছে কমেন্ট বক্সে মন্তব্য করে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারা পাইরেসি করবেন না, পাইরেসির প্রশ্রয়ও দেবেন না। পাইরেসি করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রতিটি সাফল্যের নেপথ্যে যেমন থাকে নিরলস পরিশ্রম ও অধ্যবসায়, ঠিক তেমনি প্রতিটি আবিষ্কারের অন্তরালেও থাকে এমনই কিছু কাহিনী বা ঘটনা। এমনই একটি কাহিনী আজ পত্রালীর শ্রোতা বন্ধুদের শোনাব। আজকের কাহিনী লাশকাটা ঘর থেকে আবিষ্কার। লাশকাটা ঘর থেকে আবিষ্কার। কি আবিষ্কার হলো? একটি রোগ, যে রোগটির নাম ব্রাইটস ডিজিজ। হাসপাতালের মর্গ কার কাছেই বা প্রিয় হয়, যে ঘরে পচা গলা লাশ পড়ে থাকে দিনের পর দিন। বেওয়ারিশ লাশ শনাক্ত না হলে সেটা চলে যায় ডাক্তারি ছাত্রদের জন্য ডিসেকশন রুমে। ডিসেকশন রুম মানে যেখানে লাশ কাটাছেঁড়া করা হয় মৃত্যুর কারণ জানার জন্য। এই পরীক্ষা নিরীক্ষা থাকে সেখানে। তো ওই লাশ কাটা ছেঁড়া করে ডাক্তারি ছাত্ররা বাড়ায় নিজেদের অ্যানাটমির জ্ঞান, দেহ গঠন, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান, গঠন, এগুলো নিয়ে খুঁটিনাটি জ্ঞান ডাক্তারি ছাত্ররা বাড়িয়ে নেন। পাস করা ডাক্তারদের পোস্টমর্টেম ডিউটি পড়লে ভুরু কুঁচকে যায়। শুধু খুঁজতে থাকেন কিভাবে এড়ানো যায়। উপায় না থাকলে কোনো রকমে নাকে মুখে রুমাল গুঁজে লাশ কাটা ঘরের দায়িত্বে থাকা ডোমের উপর ভরসা করেই কাজটা সামলে দেন। কিন্তু এর ব্যতিক্রমেও নজির পাওয়া গেছে। ব্যতিক্রমের নজিরও আছে। চিকিৎসা জগতে এমন ডাক্তারও ছিলেন যিনি লাশ কাটা ঘরে থাকতে ভালোবাসতেন। এখানকার ডিউটি তিনি নিজের থেকেই চেয়ে নিতেন। ওয়ার্ড আর লাশ কাটা ঘরে দিনের মধ্যে 6 ঘন্টা কাটাতেন। এহেন ডাক্তারের নাম জানতে কে না চায়, তাই না? এনার নাম রিচার্ড ব্রাইট। জন্ম ব্রিস্টলে। 1789 সালের 28 সেপ্টেম্বর তার জন্ম হয় ব্রিস্টলে। ব্রিস্টলে স্কুলের গণ্ডি পার করে 1808 সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রিচার্ড ব্রাইট। 1810 সালে আইসল্যান্ডে বেড়াতে যান সঙ্গে এক বন্ধুকে নিয়ে। ফিরে এসে এক নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করেন। 1811 সালে তিনি এডিনবার্গ থেকে চলে যান লন্ডনের গাইস হাসপাতালে ডাক্তারি পড়ার জন্য এবং 1813 সালে মাত্র 24 বছর বয়সে ডাক্তারি শাস্ত্রে স্নাতক হন, অর্থাৎ MBBS ডিগ্রি তিনি লাভ করেন। 1820 সালে গাইস হাসপাতালে সহকারী চিকিৎসক হিসেবে নিযুক্ত হলেন। সে সময়ে চিকিৎসা শাস্ত্রের অন্য 2 উজ্জ্বল নক্ষত্র এডিসন ও হজকিন্স গাইস হাসপাতালে কাজ করতেন। গাইস হাসপাতালে বেশিরভাগ সময় ব্রাইট ওয়ার্ডে ঘুরে রোগী দেখতেন এবং লাশ কাটা ঘরে বসে সময় কাটাতেন। লাশ কাটা ঘরে প্রতিদিন লাশগুলোর পোস্টমর্টেম তিনি নিজের হাতে করতেন। একদিন এমন একজন লাশের সন্ধান পেলেন, এমন একটি লাশ যার মুখ, হাত, পা ফুলে ঢোল। মুখটা ঠিক যেন চাঁদের মতো গোল হয়ে ফুলে উঠেছে। চোখের পাতা দুটো অসম্ভব ফোলা, পেট ফোলা, পা ফোলা,
টিপ দিলেই আঙুল বসে যাচ্ছে। রোগীটির দুটো কিডনি খুব ছোট হয়ে গেছে। কিডনির বাইরে ও ভেতরে সাদা ছোট ছোট দানায় ভর্তি। রোগীর ইতিহাস ঘেঁটে তিনি জানতে পারেন যে তার ঘন ঘন অল্প অল্প পেচ্ছাপ বা প্রস্রাব হতো। খিদে মন্দা, অরুচি, বমি বমি ভাব, সবসময় দুর্বলতাও থাকত। পোস্টমর্টেম করে দুটো কিডনির এই অবস্থা দেখে তার দৃঢ় ধারণা হয় লোকটা কিডনির গোলযোগের জন্যই মারা গেছে। তার আগে নেফ্রাইটিস রোগের সম্বন্ধে কোনো ধারণাই চিকিৎসা বিজ্ঞানীদের কাছে ছিল না। তিনি এরপরে বিভিন্ন রোগীদের উপর পরীক্ষা নিরীক্ষা করে ও মৃত রোগীদের পোস্টমর্টেম রিপোর্ট পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে এক ঐতিহাসিক তথ্যের উপস্থাপনা করেন চিকিৎসা বিজ্ঞানীদের কাছে। তার নাম অনুসারে রোগের নাম দেওয়া হয় ব্রাইটস ডিজিজ বা ক্রনিক নেফ্রাইটিস। ব্রাইটস ডিজিজ বা ক্রনিক নেফ্রাইটিস। কিডনির অসুখে যেমন চোখ মুখ ফুলে যায়, এই তথ্য তিনি পেয়েছিলেন লাশকাটা ঘর থেকে, তেমনি ওখান থেকে তিনি জানতে পেরেছিলেন প্যানক্রিয়াসের অসুখে বহুমূত্র রোগ ও বেশি পরিমাণে সাদা রঙের মল দেখা যায়। এইসব মৌলিক তথ্যের সন্ধান পেয়েছিলেন এই লাশকাটা ঘর থেকেই। পরবর্তীকালে তার সমস্ত তথ্য চিকিৎসা বিজ্ঞানীদের কাছে আজও অমর হয়ে রয়েছে তার অনবদ্য এই ঐতিহাসিক গবেষণামূলক কাজটি। তাই তার নামেই এই রোগটির নাম ব্রাইটস ডিজিজ। বন্ধুরা, ছোট এবং বড়, কেমন লাগলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।